ধীরে ধীরে আমরা সেই ক্যানেলটির মুখে প্রবেশ করেছি। আমি যদি আবারও সেই পথটা দেখাই, আমরা যে পথ ধরে এসেছি সেই চাঁদপুর অংশটুক ঠিক আমার আঙ্গুল বরাবর, এবং এই মেঘনা নদীর যে একটি ক্যানেল, মেঘনা নদী থেকে একটি শাখা চলে গেছে সেই পশ্চিম দিকে। ফেরিটি আসলে সেই পথ ধরে এখন আগাচ্ছে এবং একটা চর দেখা যাচ্ছে, এবং এই পাশেও ছোট ছোট কিছু চর রয়েছে, এবং একটা মাছের একটা ঘের দেখা যাচ্ছে। দারুণ শরতের যেই নীল আকাশ, সেই সাথে সাদা তুলোর মতো যে মেঘ, এক অদ্ভুত অপরূপ সুন্দর একটি দৃশ্য। নদীর সেই সাথে ঝিরিঝিরি বাতাস খুবই উপভোগ্য। ক্যানেলটিতে দুই পাশে যে চর, এই যে যদি একটু দেখাই, অনেক ঝাঁকে ঝাঁকে কলা গাছ লাগানো হয়েছে নদীর পার ঘেঁষে। তো আবাদ করার জমি আসলে এই নতুন চরগুলি আবাদ করার জন্য খুবই উপযুক্ত, এবং মানুষজন সেই কাজেই লাগিয়েছে। এবং ওই পারে যদি আমি ওই অংশটুকু দেখা, ওইখানেও একটা চরের মাথা দেখা যাচ্ছে, যদিও ওটাতে কাশবন বা ঘাস ছাড়া তেমন কিছু চোখে পড়ছে না। তো আমরা এখন পুরোপুরি শরীয়তপুর অংশেই রয়েছি। সেই নীল আকাশ, সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, অপূর্ব। সত্যি যাত্রাটি খুবই উপভোগ্য। তো আমরা এখন এই যে শরীয়তপুর যে অংশ, সেই অংশের ক্যানেলে আমরা পুরোপুরি প্রবেশ করেছি, এবং দেখা যাচ্ছে যে চরের মানুষের ঘরবাড়ি, গবাদি পশু এবং কিছু ফসলাদি, ধান ক্ষেত, এসব কিছুই আসলে দেখা যাচ্ছে যে আমরা একটা নতুন একটা পরিবেশে যে চলে এসেছি, সেটা বোঝা যাচ্ছে আর কি। নতুন আরেকটা জেলায় প্রবেশ করলাম, সেটা তার আবহাওয়া বা তাদের জীবন জীবিকার যে সিগনেচার রয়েছে আর কি, আমি স্পষ্ট সেই পার্থক্যটা ধরতে পারছি আর কি। অপূর্ব সুন্দর। তো আমরা এখন ওই ক্যানেল ধরে আগাচ্ছি ধীরে ধীরে সেই ঘাটে। ফেরিটা আসলে যে ঘাটে নোঙ্গর করে সেখানে প্রবেশ করি।